আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, যে নারী কাপড় পরেও বেপর্দা, যে নারী এমন সাজে সাজে যার দ্বারা সে নিজেও চায় পুরুষ তার প্রতি আকৃষ্ট হোক আর পুরুষও তার প্রতি আকৃষ্ট হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই নাফরমান বেপর্দা নারী জান্নাতে ঢুকবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাল জান্নাতা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরত্বে থাকলেও ইমানদারের নাকে জান্নাতের ঘ্রাণ লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরেকটি হাদিসে আল্লাহর নবী বলছেন, যে নারী বেপর্দা, যে নারী বেহায়া, যে নারী তার চুল খোঁপা খোঁপা উঁচু করে রাখে, যার দ্বারা পর পুরুষের চেহারা আকর্ষণ লাগে, আল্লাহর কসম নবী বলছে, আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে, আল্লাহর নবী বলছে ওই নারীকে দেখে, এই বেপর্দা নারীকে ইলআনুহুন্না ফা ইন্নাহুন্না মালউনাত, এমন নারীকে তোমরা অভিশাপ দাও, কারণ এই নারী অভিশপ্ত নারী, এই নারী অভিশপ্ত নারী। আমাদের মাদ্রাসাগুলো মহিলাদেরকে মেয়েদেরকে এ কথা বলতে চায়, পর্দার হেফাজত শিখায়, আখলাকের হেফাজত শিখায়। আমরা এটা বলতে চাই, আমরা এটা বুঝাইতে চাই, আমরা আপনাদের কাছে বলতে চাই। এজন্যই এই কষ্টের মাদ্রাসা, আপনাদের আয়োজন, আপনাদের যে জিম্মাদারি, যে আপনার মেয়েকে পর্দায় রাখা, আপনার স্ত্রীকে পর্দায় রাখা, আপনার বোনকে পর্দায় রাখা, এই দায়িত্বটা আদায় করে দেওয়ার জন্য, সহজ করে দেওয়ার জন্য আমাদের এই মাদ্রাসাগুলো। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের সবার অভিভাবকের কাছে এটা জিম্মাদার। আর ছেলেদের কাছে হলো আমার কথা, এই প্রসঙ্গে শেষ তোমাদের সাথে কথা ভাই, এই পৃথিবীর, এই সমাজের, এই ঘরের, তোমার পাড়ার মহল্লার, তোমার ঘরের ফ্যামিলির কেউ যদি তোমার দিকে নজর না রাখে, মনে রাখো তারপরেও তুমি আল্লাহর হাত থেকে ছুটতে পারবা না। তুমি তোমার এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না, নিজের আখলাক চরিত্র নষ্ট করে দিও না। মনে করো বাবা খেয়াল করে নাই, মনে করো মা খেয়াল করে নাই, মনে করো গুনাহ করতে 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 এই সমাজের কেউ আর তোমার দিকে ফিরেও তাকায় নাই, কেউ ডাকে নাই, তাই বলে তুমি নষ্ট হয়ে যাবে। একদিন তোমাকে একাই আল্লাহর সামনে পৌঁছতে হবে, আল্লাহর মুখোমুখি হয়ে